বিধানসভা থেকেও বাংলার বঞ্চনা নিয়ে সুদ চড়ালেন মুখ্যমন্ত্রী। আবারও জানালেন নীতি আয়োগের বৈঠকে তাকে 5 মিনিটের বেশি বলতে দেওয়া হয়নি। আর এই নিয়ে বিধানসভায় পাশ হলো নিন্দা প্রস্তাব। মিথ্যাচার করছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ তুলে বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির। কেউ যায়নি, বয়কট করেছিল। আমি ভেবেছিলাম গিয়ে সবার কথা বলবো, 3-4 মিনিটে যা পেরেছি ওইটুকু বলেছি। অল বিজেপি রুল স্টেটকে যেভাবে কনসিডার করা হয়েছে এবং যারা ওদের অ্যালিজ, আমাদের আপত্তি নেই যদি কাউকে বেশি টাকা দেয়। তুমি তোমার বেলায় 20 মিনিট, তোমাদের বেলায় স্পেশাল প্যাকেজ, স্পেশাল প্রিভিলেজ, আর অন্যদের বেলায় শূন্য। তাই আমি বয়কট করে ঠিক করেছি, বাংলার মানুষের সম্মান আমি মাথা নত করতে দিইনি। যে দাবি দাওয়া রাখবেন ভেবেছিলেন, রাখা হয়নি, সময় দেওয়া হয়নি। বৈঠকে অপমানিত হয়ে বেরিয়ে এসেছিলেন বলে দাবি ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তা নিয়েছিল রাজনৈতিক তরজাও। এবার আজ বিধানসভায় নীতি আয়োগের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যে ব্যবহার করা হয়েছিল তা নিয়ে মানস ভূঁইয়ার তরফে নিন্দা প্রস্তাব আনা হয় বিধানসভায়। টাকা না পাওয়ার জন্য তিনি বলবেন না, তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হবে। তিনি প্রতিবাদ করে বেরিয়ে এসছেন। বিরোধী বিজেপি কি বলছে? না, উনি তো পরিকল্পনা করে গিয়েছিলেন। আচ্ছা বলুন তো, এদের আমি কি বলবো? এদের কি না জানা অবাস্তব কিছু ব্যক্তিত্ব বলবো, না ভয়ঙ্কর হিংসাত্মক মানসিকতা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার জন্যই কথা বলেন সেটা বলবো? বিধানসভার অধ্যক্ষ বলেন, মুখ্যমন্ত্রীকে নীতি আয়োগ বৈঠকে বলতে না দেওয়া অনৈতিক কাজ। বক্তব্য রাখতে উঠে মুখ্যমন্ত্রী বিধানসভায় পরে সুর চড়ান। ভাঙন, তিস্তার জলবন্টন, ফরাক্কা চুক্তি, ইন্দো ভুটান রিভার কমিশন সহ একগুচ্ছ ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তার দাবি, রেল স্টেশনের পাশের রাস্তাটা পর্যন্ত তৈরি হয় না। তিনি স্পষ্ট জানিয়ে দেন, বরাদ্দ বা রাজ্যের অধিকারের ক্ষেত্রে কোনো আপোষ করা হবে না। বিধানসভায় মুখ্যমন্ত্রী ফের দাবি করেন, যে টাকা বাংলার পাওয়ার কথা মেলেনি। তিনি বলেন, বাংলা কেন বঞ্চিত জবাব চাই। বন্যার জন্য বিহার, অসম টাকা পেয়েছে, বাংলা পায়নি। বাংলাকে ভাগ করার চেষ্টা চলছে। উত্তরবঙ্গের সমস্ত উন্নয়ন তৃণমূল করেছে। নীতি আয়োগ বৈঠকে সময় দেওয়া হয়নি। রাজ্য সরকারকে গুরুত্ব দেয় না কেন্দ্র। মুখ্যমন্ত্রী বলেন, বৈঠকে তিনি সব রাজ্যের হয়ে বলে এসেছেন। তার আগে অবশ্য অধ্যক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিধানসভা থেকে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বাইরে এসে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক। মুখ্যমন্ত্রী তার সময় শেষ হয়ে যাওয়ার পরে তিনি নিজেই বেরিয়ে যান, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অসত্য ভাষণে পটু নাটকীয়ভাবে উপস্থাপনা করে রাজ্যের মানুষের মাথা হেট করে দিয়েছেন। নীতি আয়োগের যে সিইও আছেন, তিনি ব্যুরোক্র্যাট, তিনি কোনো দলের লোক না। তিনি মমতা ব্যানার্জির মিথ্যাচার, ভণ্ডামি, ড্রামা, নাটক সব ফাঁস করে দিয়েছেন মানুষের কাছে। সুমন কাঞ্জিলাল তিনি তো ভারতীয় জনতা পার্টির নির্বাচিত বিধায়ক। আমাদের বিধায়করা বাধ্য হয়েছে এই অগণতান্ত্রিক, অবৈধ এবং এই রকম সুযোগ সন্ধানী সিদ্ধান্তের প্রতিবাদ করতে। এটা তারা ঠিক করেই নিয়েছেন যে তাদের মতন করে তারা বলবেন, তারপরে তাদের বিরুদ্ধাচরণ করে সরকার পক্ষ যদি কিছু বলে তাহলে সেটা তারা শুনে জবাব দেবেন, সেটা করবেন না। তাহলে বোঝাই যাচ্ছে যে এই যে অসত্য কথা বলার যে অভিযোগ তোলা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে, আমি বারবার বলছি, সবেনও বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রীর অসত্য বলার প্রয়োজন হয়নি। বিজেপির বক্তার তালিকায় আলিপুরদুয়ারের দলবদলু বিধায়ক সুমন কাঞ্জিলালকে ঢোকানোর প্রতিবাদে পরে বিধানসভার সামনেই অবস্থান বিক্ষোভে বসেন বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রী যদিও সুমন কাঞ্জিলালকে পরে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, সুমন বিজেপির হয়ে জিতেছেন, একমাত্র তিনিই প্রতিবাদ করেছেন। সব মিলিয়ে নীতি আয়োগ ও বঞ্চনার অভিযোগে দিনভর সরগরম বিধানসভা। ক্যামেরায় জয়ন্ত পার্থর সঙ্গে শ্রেয়সী ও প্রবীরের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।